নবীজি বলেন, জিব্রাইল বলল, আনা জিব্রাইল। এখনো দরজা খোলা হয় নাই, কারণ নিরাপত্তা শেখানো হচ্ছে। আপনি বলবেন বিশ্ব নবী গেছে, দরজা তো আগের থেকে খোলা রাখার দরকার ছিল। এখানে বিশ্ব নবীর জন্য দরজা খোলার ব্যাপার নয়, বরং নিরাপত্তাটাই হলো সবার আগে। আগে কি নিরাপত্তা? আগে কি? মায়েরা বোনেরা যারা আমার ওয়াজটা শুনছো আজকে, ও মায়েরা বোনেরা, রাত 12টার সময় তোমার স্বামীটাও যদি দরজায় আসে, যতক্ষণ নাম বলে পরিচয় না দিবে দরজাটা খুলে দিও না। কারণ বকাটে ছেলেরা তোমার স্বামীর কণ্ঠটা নকল কইরা তোমার ইজ্জত সম্মান নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে না? জিজ্ঞেস করবে, কে? কয়ে হইনি, জি দরজা খুল। তো তোর মতো হইনির ফুতের জুতা দিয়ে ফিডনে দরকার। নবীজি বলেছেন, যারা বিবির ঘরে সালাম দিয়ে ঢুকে না, তাদের সাথে দুষ্ট জিন ঘরে ঢুকে। আর দুষ্ট জিন তারা খায়, তাদের সাথে খায়। বিবির সাথে মেলামেশা করে, দুষ্ট জিন মেলামেশা করে, তাদের ঘরে ভালো মানুষ জন্মায় না, বরং ডরজনে ডরজনে শয়তানে জন্ম। ঘরে ঢুকবেন, বিবিকে পরিচয় দিবেন। কি দিবেন? আমি দেই, আমারটা আমি বললাম, আমি দেই। ডাইরেক্ট বলে, আমি তোমার স্বামী মোল্লা নাজিম। হাসি দিয়া কয়, প্রতিদিন কওয়া লাগে না? আমি কই, না, হ্যাঁ প্রতিদিনই কওয়া লাগে। ঘরে গেলে কি দিবেন? আজকে দিবেন। রাজি আছেন? গোমেতে তুইলা দিবেন। গোমেতে উঠে যদি সালাম দেন, কেউ ফাইজলামি করতেছ। হাদিস শোনেন, নিরাপত্তা কাকে বলে? রাষ্ট্রের মন্ত্রী, এমপি, যাই হোক, নেতা হোক, যত বড় অফিসার হোক, তোমাকে চেকিং ছাড়া ইমিগ্রেশনে যেতে দেওয়া যাবে না। আর দিলে পরে দেশের টাকা বাইরে চলে যাওয়া। আবার যখন বিদেশ থেকে আসবা, তোমাকে চেক করে ঢুকানো হবে। প্রয়োজনে তোর পেটটা শুদ্ধ চেক করা হবে, কারণ বাংলাদেশে অবৈধ স্বর্ণের চালান আছে। এটা নিরাপত্তা। এটা কি? খেয়াল করেন, নবীজি বললেন, জিব্রাইল যখন নিজের পরিচয়টা দিলেন, এখানেই তো শেষ হলো না। অকিলাম অমাম্মাকা, এবার বলা হলো, আপনি তো একা নন, আপনার সাথে তো আরো কেউ আছে। অমাম্মাকা, কে আপনার সাথে? ফেরেশতারা জানে না কে? কথা আসতে কেন? فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? কম না বেশি? কত বেশি? অনেক বেশি। নবীজি বলেছেন, তোমরা যখন এটা পড়ো, 30 জনের বেশি ফেরেশতা কাগজ কলম নিয়ে প্রতিযোগিতা করে তোমার আমল নামায় কোন ফেরেশতা কত বেশি নেক লিখে দিতে পারে।
এজন্য সব সময় যেখানে থাকি, যেভাবে থাকি, প্রশংসা কার? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন। এই মাহফিলের উসিলায় অত্র অঞ্চলে যত কবরস্থান আছে আল্লাহ যেন সকল কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ যেন এই অঞ্চলবাসীকে জান্নাতি হিসাবে কবুল করেন। আল্লাহ পাক যেন এই এলাকা এবং এই মাহফিলকে যেন হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। মধ্যম ফরহাদনগর আল বেলালিয়া শাহী জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এটি আমি খুব খুশি হয়েছি যে মসজিদ কমিটি এবং যুব সমাজ আজকের বাংলাদেশের সবচেয়ে ভালো লাগার যে দিকটা সেটা হলো যুবকরা এখন আর পালা গান টান দেয় না, এখন তাফসীর মাহফিল দেয়। আমি কি ঠিক বললাম? বাউল শিল্পী টিল্পি যা আছে খানা নাই, এখন দোয়া ইউনুস পড়তাছে যে ভবিষ্যৎ কি হবে। কারণ আজকের বাংলাদেশের যুবকরা কোরআনের দিকে এমনভাবে ধাপিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিছু আলেমের পরিশ্রমের ফলাফল, কথা ঠিক কি না? কোরআনের মাহফিল দিলে লাভ হয় না লস হয়? বিশ্বনবী বুখারীতে বললেন যে এলাকার লোকেরা কোরআনের মাহফিল করায়, যতক্ষণ তারা মাহফিলে জমা হয়ে আলোচনা করে তাদের চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা নাযিল হয়। এক পর্যায়ে ফেরেশতারা বসার আর জায়গা পায় না। আল্লাহ বলেন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে বসে যায়। নবীজি বুখারীর বর্ণনা বললেন মাহফিল শেষ, ফেরেশতারা আকাশের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর বান্দাগুলা যার যার বাড়িতে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা গেছিল কই? আল্লাহ বোধহয় জানে না, এরপরে বলে গেছিল কই? ফেরেশতারা বলে আল্লাহ মধ্যম ফরহাদনগরের যুব সমাজ মাহফিল কমিটি বিশাল কোরআনের মাহফিল সাজিয়েছেন, সেখানে গিয়েছি। প্রথম প্রশ্নটাই আল্লাহ করেন আমার বান্দারা আজকের মাহফিলে কি নিয়ে আলোচনা করেছে? যদি বলে গান গাইছে কপালে মায়ের আছে না? হাদিসের দিকে খেয়াল করেন, প্রথম প্রশ্নটাই আল্লাহ করেন আমার বান্দারা আজকের মাহফিলে কি নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তারা কোরআন থেকে আলোচনা করেছে, রাসূলের হাদিস থেকে আলোচনা করেছে, দুরূদ সালাম পাঠ করেছে, হামদ করেছে, নাত করেছে। আল্লাহ বলবেন আমার বান্দারা আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোমাদের কাছে জানতে চাই আমার বান্দারা কি কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে অনেক কিছু চায়, তার ভিতরে তিনটা জিনিস বেশি চায়। আল্লাহ বলবেন বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার কাছে হেদায়েত চায়। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি ছিল আমি আমার সব বান্দা বান্দিকে হেদায়েত দান করে দিলাম। এবার আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, চাই কিনা? চাই কিনা? আল্লাহ বলবেন আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? আপনারা কি দেখছেন? ফেরেশতারা বলবেন না আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। আলেম ওলামার জবান থেকে শুনেই তো কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা জাহান্নাম দেখে নাই অথচ আমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আর তোরা সাক্ষী থাক আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি ছিল আমি আমার সব বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। কোরআনের মাহফিল করাইলে লাভ না লস? এবার আল্লাহ প্রশ্ন করবেন আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলোকে আমি জান্নাত দিয়ে দিলাম। হাদিসটা এখনো শেষ হয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ যারা হেদায়েত চাইলো আপনি তাদেরকে হেদায়েত দিলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি চাইলো মুক্ত করে দিলেন, যারা জান্নাত চাইলো দিয়ে দিলেন,
কিন্তু আজকের মাহফিলে একদল মানুষ আছে যারা মাহফিলের উদ্দেশ্য করে আসেন নাই, ভিন্ন কারণে এসেছে। আল্লাহ বলবেন, আমার কাছে রহমত বরকতের কোনো অভাব নাই। আমার বান্দারা কোরআনের মাহফিলে যে যে নিয়তে আসুক না কেন, কোরআনের বরকত সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দাও। যেমন মাহফিলের আশেপাশে ছোট ছোট দোকান আছে না নাই, মাইকম্যান আছে না নাই, ক্যামেরাম্যান আছে না নাই, প্যান্ডেল ওলা আছেন না নাই, লাইটিং ওলা আছেন না নাই, তারা তো আসছে ব্যবসা করার জন্য, কিন্তু মাহরুম হবে না। আল্লাহ বলবেন আমার কোরআনের বরকত সবাই পাবে। আজকের মাহফিলে যারা এসেছে সকলকে কোরআনের বরকত ভাগ করে দাও। আল্লাহু আকবার। তাহলে মাহফিল হবে কোরআনের, কিসের? আলতু ফালতু মাহফিল আমরা চাই না। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন সামনে নিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। তাহলে বুঝা গেল কোরআন সামনে নিয়ে যারা কথা বলে না, কথার মধ্যে বানোয়াট কথা আছে না না। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। এরপরে বলেন আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেল ন্যায় বিচার পাইতে হলে আল্লাহর কোরআনের বিচারের প্রয়োজন আছে না না। এটা কোন জেলা? আরো জোরে কর না। কোন থানা? আমার ভাইয়েরা বিচার আচার হয় তো। আল্লাহ বলছে ও মাতাব্বরেরা, সর্দারেরা, বিচার করবা যখন কোরআন তখন। আর আমাদের বাংলাদেশের সর্দার মাতাব্বরেরা বিচার করার সময় কোরআন রাখে না, কিন্তু আবুল বিড়ি, আকিস বিড়ি, লাল চা আর গুল্লির সিগারেট আছে না না। কথা বলবো? কথা কি ঠিক বলছি না বাড়াই বলছি? বিচারের প্রার্থী গেছে সর্দারের কাছে, মেম্বারের কাছে গেছে, আগের দিন বলে দেয় বিচার হবে কালকে 4টায়। এমনি এমনি হবে না। আকিস বিড়ি, আবুল বিড়ি, গুল্লিপ সিগারেট, বাবা জর্দা, নুরানি জর্দা, ফান সুপারি রাখবি? বলে কি বলে না? নবীজি বলছেন আমান হাকামা বিহি আদালা, কোরআন সামনে নিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। খেয়াল করেন ভাইয়েরা, কিছু সর্দার আছে নিজের ছেলে অন্যায় করে বিচার করতে পারে না, নিজের ছেলেটাকে সামলাতে পারে না, নিজের মেয়েটা অন্যায় করে বিচার করতে পারে না, নিজের বিবিটাকে সামলাতে পারে না, সমাজের বিচার নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। এরকমের বিচারক আমাদের সমাজগুলোতে আছে না না? যেই বিচারক, যেই সর্দার নিজের গড়ে বিচার করতে পারে না, বাইরের বিচার নিয়ে ব্যস্ত, বুঝতে হবে সর্দারির জন্য যায় না, বরং দান্দাবাজি করার জন্য বিচারে যায়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তারপরে নিজের ঘরের লোকদেরকে বাঁচাও, তারপরে সমাজের লোকদেরকে বাঁচাও। তাহলে সমাজের কথা 3 নম্বরে, ঘরের কথা 2 নম্বরে। 2 নম্বর সিঁড়ি বাদ দিয়া 3 নম্বরে লাভ দিলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না না? কত মহব্বত আপনার, আপনি নিজের ছেলের জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেছেন না, নিজের মেয়েটাকে সামাল দিতে পারেন না। আপনি সমাজে বিচার করেন, বুঝা গেছে আপনি বাম হাতে কামাই করার ধান্দাবাজি করে। মান হাকামা বিহি আদালা, এই কোরআনের মাহফিল, আজকের এই মাহফিল, খুশি না বেজার? আল্লাহ যেন আমার যুবকগুলাকে ক্ষমা করেন, আমরা বলি আমিন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, উপস্থিত হইয়া, আল্লাহ যেন সকল আর মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দেন। আজকের মাহফিলটিতে সভাপতিত্ব করছেন সর্বজনাব এই এলাকার প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ শামসুল্লাহ। আমরা দোয়া করছি, তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক। আমরা দোয়া করি তিনার কর্মজীবন যেন আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলটিতে অনেক
আলেম আপনারা দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন। আমার আগেই আমার ডান পাশে বসা আছে আমার অত্যন্ত আদরের স্নেহের, যার আলোচনা আমি আসার পরে শুনছিলাম, চমৎকার, হযরত মাওলানা মোহাম্মদ হাসান খতিব, গোলারপাড় জামে মসজিদ, ফরহাদনগর, ফেনী। কথা বলবেন হযরত মাওলানা হেলাল উদ্দিন, কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা হারুনুর রশিদ, আরবি প্রভাষক, সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সোনাগাজী। আজকের মাহফিলটিতে প্রধান বক্তা হিসাবে আপনারা যাকে দাওয়াত করেছেন, এই তরুণ প্রজন্মের প্রিয় আলোচক, আমার অত্যন্ত আদরের স্নেহের হযরত মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা, ইসলামিক আলোচক, এটিএন বাংলা, বাংলা ভিশন চ্যানেল 24। আজকের মাহফিলটিতে বিশেষ আকর্ষণ হিসাবে আপনারা যাকে রেখেছেন, আমার হৃদয়ের মানুষ, আমার ভালোবাসার মানুষ, একাধিকবার যার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যার তেলাওয়াত শুনলে পরে আমি থমকে যাই, আমি আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দর তেলাওয়াত। বিশ্ব বিখ্যাত হাফেজ কোরআন, হাফেজ নাজমুস সাকিব, আমরা দোয়া করছি আল্লাহ তার কণ্ঠে আরো বরকত দান করুন। আজকের মাহফিলটিতে সার্বিক সহযোগিতা আছেন গ্রিন ফোকাস স্পোর্টিং ক্লাব, নিবেদন করেছেন এন্তেজামিয়া কমিটি, সৌজন্যে আছেন জামিল ইলেকট্রনিক্স, ফরহাদনগর, বোরবাজার, ফেনী সদর। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আমি লম্বা কথা বলি না, এটা আপনারা জানেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা আবিষ্কার করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান পাই কার কাছ থেকে? আমাদের সামনে কি? এটার নাম কি? কোরআন। এই কোরআন আপনাদের বাড়িতে আছে? কার কার বাড়িতে নাই? খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন এমন এক কিতাব, যারা পড়তে পারে তারাও রাখে, যারা কোরআন পড়তে পারেন না তারাও কোরআন রেখে দেয়। তবে যারা পড়তে পারে তারা কোরআন পড়ে দুনিয়া আখিরাতের বরকত চায়, আর যারা পড়তে পারে না তারাও একটা কোরআন রাখে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য। আমার কথা কেউ রাগ করবেন না। আমাদের বাংলাদেশে মেয়ে দেখতে যায় কি না? সবাই তো কয় না। মেয়ে দেখতে যায় কি যায় না? আমার কথায় রাগ করবেন না, কথাগুলি মাথায় করে নিয়ে যা। মেয়ে দেখতে যাবে, যে ছেলে বিয়ে করবে ওই ছেলেরে নেয় না, বরং গ্রামের সর্দার মাতাব্বর হাজী সাহেব, দুলাভাই, স্বাস্থ্য ভাই, জেরতো ভাই সাজায়া সাজায়া মেয়ে দেখতে যায়, এমন ঘটনা আমাদের ফেনীতে নাই। আমি যুবকদের কাছে জানতে চাই, মুরব্বীরা কোনো আওয়াজ দিবেন না, শুধু যুবকদের কাছে জানতে চাই, যিনি বিয়ে করবেন তিনি তো মেয়েটা দেখার কথা, তিনি ছাড়া যদি অন্য কেউ বিয়ার নিয়ত ছাড়া যদি মেয়ে দেখতে যায়, এখানে চোখের জিনার গুনাহ আছে না? হাজী সাহেবরে নিয়ে গেছে এলাকার মুরব্বী, দুলাভাই নিয়ে গেছে, কারণ দুলাভাইরে না লয়ে গেলে ঘরে বাইরে আগুন আছে না নাই? সংসারে আগুন লাগবো, কারে না নিলে? কথা কয় না কেন? কাকে না নিলে? দুলাভাইরে নেওয়া লাগবে, না নিলে আগুন লাগে, ঘরেও লাগে বাইরেও লাগে। নিয়ে গেল মেয়ে দেখার জন্য, খাওয়া দাওয়ার অভাব নাই। বিয়ে হওয়ার আগেই মায়ের বাপের বিয়ে ডাকে, সুযোগ পাইলে ছেলের বাপটা ভিতরে আন্দোলন যায়, বেইনেরও দেখতে চায়। এমন জিনাকুর হাজী সাহেব বাংলাদেশে আছে না? কথা বললে রাগ করবেন? রাগ করলে দাওয়াত বন্ধ করে দিবেন। দিলে দেন, না দিলে না দিন। কথা তো বলার জন্যই দাওয়াত দিচ্ছেন। বলবো, চিল্লায় বলেন বলবো। এখন জানতে চাই, বিয়ে হইল না এখনো, অথবা বিয়া হইল কিন্তু কোন বিয়ায় তার বিয়ানে দেখা শরীয়তে হালাল না হারাম? কি
কি মজার মজার কথা কয়, বেআইনে বেআইরে পান বানায় দেয়। আমার ভাইরা মেয়ে দেখতে যাওয়ার পর এবার খাওয়া দাওয়া শেষ, দুলাভাইরা বাইরে যায়, সিগারেট খায়, ঘরে আইয়ে বাইরে যায়, বন্ধু বান্ধব আছে। এবার কয় তাড়াতাড়ি করেন, বেশি দেরি করুম না, মায়াটা সাজায় নিয়ে আসে। সাজায় নিয়ে আসছে, কেউ কথা বলে না। আনার পরে সবগুলা মানুষ শকুন যেভাবে মরা গরুর দিকে তাকায়, একটা মেয়ের দিকে সবগুলা মানুষ নজর দিয়া এইভাবে চটচটক পাখির মতো তাকায় কি তাকায় না? কালকে সকালে আমার বিরুদ্ধে বলবে, আপনি জানেন না, আপনি বিয়ে করতে যান না, আপনি মেয়ে দেখতে গেছেন মানে হলো আপনি জিনার গুনাহ আপনি করতে গিয়েছেন। মেয়ে দেখবে সে, বিয়ে করবে যে। মেয়ে দেখবে সে, বিয়ে করবে। আরো জোরে বলেন, মেয়ে দেখবে সে, বিয়ে করবে। তারে ছাড়া মেয়ে দেখা যাবে না। কারণ আমার বাংলাদেশে হাজারো ঘটনা এমন আছে, ছেলের জন্য মেয়ে দেখতে গেছে বাপ, বাপের পছন্দ হয়েছে, বাপ নিজে বিয়ে করে বলাইছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, কে জানে কয় বহুত বহুত। আমার ভাইয়েরা এবার খেয়াল করেন আমি কি বলতে চাইছিলাম। এবার কয় হাজী সাহেব আপনি জিগান, কারণ উনি মুরব্বী মানুষ, উনি সর্দার মাতাব্বর। এবার হাজী সাহেব কয় মা তোমার নাম কি? আমি জিজ্ঞেস করতে চাই হাজী সাহেব এটা আপনার কোন দিনের মা? এবার কয় তোমার বাপের নাম কি? ওকে চলতেছে তোমার দাদার নাম কি? এবার কথাবার্তা শেষ, মাইয়া পছন্দ হওয়ার পরে এবার হাজী সাহেব, আর হাজী সাহেব না এখন মুফতি সাহেব সাজ্জা গেছে, এখন তিনি কয় মা সবই তো দেখলাম, ভালোই তো লাগলো, চুলগুলো একটু দেখাও। ফেনীতে দেখে না চুল? ফেনীতে দেখে না? আজকে যারা মেয়ের বাপ আছেন, যারা মেয়ে দেখতে এসে ছেলেকে না নিয়ে আসে, 2 নম্বর হলো চুল দেখতে চায়, নখ দেখতে চায়, ঘর থেকে গাছ ধরে বের করে দাও। কারণ এখানে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শরীয়ত আগে। আগে কি? কিছু বেয়াদব থাকে সমাজে, কয় সমাজ আগে শরীয়ত পরে, তোর জুতা দিয়ে ফিরানোর দরকার। বেয়াদব আগে সমাজ না আগে শরীয়ত। যেই সমাজ আমার শরীয়তকে পেছনে দিতে চায়, এই সমাজকে ভেঙে চুরমার করে দাও। আমার আগে আখেরাত। আমার আগে কি? আগে আমার আখেরাত। হাজী সাহেব কয় চুল দেখাও, পা দেখাও, নখ দেখাও, হাঁটো। আমি বলে দিয়ে যাই মায়েরা বোনেরা যারা আমার কথা শুনছে, এমনটা যদি কোনো ছেলেও দেখতে আইসা করে, তোমারে যদি বলে চুল দেখাও, তুমিও বলবা চুল দেখাও। কারণ মেয়েদের মাথায় চুল থাকে সন্দেহ নাই। কিছু ছেলে আছে বিয়ার আগেই মরুভূমি হয়ে যায়। তো তুইও চুল দেখা, তো দাঁত দেখা, তুইও দেখা, তোর দাঁত তো 2টা বেটকাই রয়েছে। লজ্জা লাগে না? এভাবে করে মেয়ে দেখার মানে হলো আল্লাহর সৃষ্টির সাথে তামসা করা। কারণ আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব সুন্দর আকৃতিতে বানিয়েছি। আমার ভাইয়েরা, এবার হাজী সাহেব কয় মা সবই তো দেখলাম, সবই তো পছন্দ হইলো, মাশাআল্লাহ চুলও বড়, নখও ঠিকঠাক আছে, কিন্তু আমরা তো মুসলমান। তাইলে বোঝা গেল উনি এতক্ষণ মুসলমান আছিল না। এখন কি বলতেছে? আমরা তো মুসলমান, সুতরাং আমাদের কিছু ধর্মকর্ম লাগে। কোরআন কি পড়তে জানো? বলে কিনা? এত আসতে বলেন কেন? বলে কিনা? এখন কইবেন হুজুর এটা জিজ্ঞান যাইতো না, যাবে। কিন্তু আমার যেই কথাটা ছিল, আমার ভাইয়েরা মেয়ে দেখতে গেলেন, জিজ্ঞেস করতেছেন মা কোরআন কি পড়তে জানো? মেয়েরা কোরআন পড়ে, শোনা অসুবিধা নাই, কিন্তু জানতে চাই ছেলে দেখতে গেলে আর জিগায় না কোরআন পড়তে জানো কিনা, বরং আগে জিগায় বেতন কত, আলগা কত। সুবিধাবাদ, সুবিধাবাদ। চিন্তা করছেন? তাহলে বোঝা গেল মেয়েরা কোরআন পড়লে হবে, ছেলেরা পড়তে হবে না।
মা মেয়েটাকে সকালবেলা পিড়ায় মক্তবে পাঠায় আর বলে, যা তোরে যখন বিয়ার সময় দেখতে আইব কোরআনের একটা সূরা না কইতে পারলে আমরা বেইজ্জতি হয়ে যাব। আমি বললাম, কি আচরণ আপনি কোরআনের সাথে করতেছেন আপনি জানেন না? কারণ কোরআন শুধু আপনার মেয়ে বিয়া দেওয়ার জন্য আসেন নাই, বরং কোরআন আসছে মানব জাতির জীবন পাল্টাবার জন্য। ঠিক কি না? একটু আগে একটা ছেলে তেলাওয়াত করছিল, আমি ঘর থেকে শুনছিলাম, এত সুন্দর তেলাওয়াত। কে তেলাওয়াত করলো? মাশাআল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠে বরকত দিক। এই ছেলেটা তেলাওয়াত করছিলেন, আমি ঘরে থাকি আর যেখানেই থাকি আগের বক্তা কি বলে কান পেতে শুনি, ছেলেরা কিভাবে তেলাওয়াত করে শুনি। এই ছেলেটা তেলাওয়াত করছিল, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ এমন একটা আয়াত সে তেলাওয়াত করছিলেন, সেই আয়াতটা এই রকমের, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে এই কোরআনটা আমি নাযিল করেছি, আপনি কষ্টে পড়ে যাবেন, আপনি কষ্টে পড়বেন, ক্লেশে পড়ে যাবেন, এর জন্য কোরআন নাযিল করি নাই, বরং আমি আল্লাহ কোরআনটা নাযিল করেছি, এই কোরআন আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন করে দেবে। আর আমরা মাইয়া বিয়ে দেওয়ার জন্য কোরআন পড়ি। কথা কি বুঝে আসছে? আজকের পরে যারা বিয়ে করো নাই তারা হাত তোলো। বিয়া যারা কইরা ফেলেছেন ওদের সাথে কথা নাই, যারা বিয়ে করো নাই হাত তোলো, হাত তোলো, হাত উপরে, হাত উপরে। কথা খেয়াল করতে হবে, মা বাপের অনুমতি ছাড়া প্রেম করে বিয়ে করব না। তবে আমার বউ আমি যেটা বিয়ে করব আমার দুলাভাইয়েরা দেখবে না, আমার চাচা জেঠারা দেখবে না, বরং আমারটা আমি দেখে বিয়ে করব। রাজি আছো? হাত নামাও। এখন যুবকরা কইবে, হুজুর লাভ নাই, এই কাম করলে আমার বাপে কইব তুই একটা বেয়াদব। কথা আসতে, মুরব্বীরা তো কথাই কয় না, বলে না, বলে না, কি বলবে? না, বেয়াদব হবে না, এটাই শরীয়ত। আপনি বাপ, আপনার স্ত্রী আপনার ছেলের সাথে যাবেন, যেতে কোনো বাধা, কিন্তু দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই এরা যায় কেন? এটা যাওয়া হালাল না হারাম? এখান থেকে বেরিয়ে আসতে রাজি নাই, এখান থেকে বেরিয়ে আসতে রাজি নাই। আপনি পর্দা মানেন না, শরীয়ত মানেন না, আপনার নামাজ রোজা বরবাদ হয়ে যাবে। আপনি মুছে তেল দেন, তেল দিয়া লাভ নাই। সুতরাং শরীয়তের ক্ষেত্রে কোনো ছাড় নাই। রাজি আছি? আর ওই যে যাইয়া জিগায় কয় বেতন কত, মোহরানার চাপে আজকের ছেলেগুলা বিয়ে করতে পারতেছে না। এটা ডাকাইতি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। 10 লাখ, 5 লাখ, 15 লাখ টাকার নাম মোহরানা নয়, এটা দিনে দুপুরে ডাকাতি করা। 5,000 টাকা, 15,000, 20,000 টাকা, 1 লাখ টাকার মোহরানায় মেয়েটা বিয়ে দিয়ে দেন, 1 লাখ টাকার কাবিন নামায় মেয়েটা বিয়ে দেন, একটা নামাজি ছেলের কাছে, সৎ ছেলের কাছে বিয়ে দেন, একটা হালাল কামাই করুন না ছেলের কাছে বিয়ে দেন, আপনার মেয়েটা সারাটা জীবন সুখে থাকবে। আর বিয়ে দেওয়ার আগেই চিন্তা করে মামলা দিলে যেন ডাবাইতে পারি। তাহলে নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম আয়াত, হাদিসের একটা অংশ এটা। নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত করবা তেমনটাই তোমার কপালে আসার সম্ভাবনা আছে না। আজকের পরে মেয়ের বাপ যারা আছি, আমি সহ, আমারও মেয়ে আছে, আমি সহ, আজকের পরে মেয়ের বাপ আমরা যারা আছি, একটা সৎ ছেলের কাছে অল্প টাকা মোহরানা দিয়া বিয়ে দেব, তারপরেও গাঁজাখুর কুটিপতির কাছে দেব না। সবাই তো কয় না? মুরব্বীরা রাজি আছেন? কারা কারা রাজি না একটু হাত তোলেন। এখন তো রাজি আছে, এখন তো রাজি আছে, এরপরও যায় কুটিপতি খুঁজে। বিশ্ব নবী যদি চিন্তা করতেন কোটিপতির কাছে বিয়ে দেব, আল্লাহর নবীর মেয়েগুলা সবচেয়ে বড় বড় আরবের ধনীদের কাছে বিয়ে দিতে পারতেন। পারতেন কিনা? তিনি প্রথমে দেখলেন সৎ কিনা, সৎ কিনা, সততার মধ্যে আরাম আছে না নাই? সুতরাং কোরআন কি আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য না জীবন চালাবার জন্য?
কে পাঠিয়েছেন? আমার বন্ধুগণ, কোরআন এমন এক কিতাব, হাদিস নোট করেন, বুখারীর বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, যারা কোরআনের অর্থ বোঝে, যারা কোরআন ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিতে পারে, তাদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মনে করো না, বরং তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতার মতো। মাইন্ড করবেন না, কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, যারা কোরআনের তাফসীর তোমাদের শোনায় তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতার মতো। আর আমরা এই ফেরেশতার মতো মানুষগুলোকে হয় জেলখানায় বন্দী করে দেই, নতুবা দেশ থেকে বাইর করে দেই। এমন ঘটনা আছে না? না। আমার বন্ধুগণ, মিছিল দেওয়া দরকার নাই, সময় লস হয়ে যাবে, কথা শুনেন। নবীজি বলেন, আল মাহিরু বিল কুরআন, যারা কোরআনের মাহের তারা আকাশের ফেরেশতার মতো, তাদের মর্যাদা। তাদের সাথে বেয়াদবি করো না। আর আমরা হুজুর দেখলেই কই, জোরে গেলে কয় দাওয়াত বেশি, আস্তে গেলে কয় খানা নাই, আবার কয় হুজুররা বেশি খায়, আবার কম খাইলে কয় ৪টা দাওয়াত আছে। এমন বেয়াদব মার্কা মুসলমান বাংলাদেশে আছে না? বুদ্ধিজীবী চিনলাম না। আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে মনে করি টেলিভিশনের পর্দায় সারা রাত যারা ঘুমায় না, মানুষরা ঘুমাইতে দেয় না। কি করে? কি করে? আরো জোরে বলতে হবে। টকশো করে, টকশোর ঠেলায় গালেও মাল নাই, মাথায়ও মাল নাই। এদেরকে বুদ্ধিজীবী মনে করি। যারা মাজলুমের পক্ষে কথা না বলে, জালেমের পক্ষ নয়, তাদেরকে বুদ্ধিজীবী মনে করি। অথচ ১৫০০ বছর আগে তিরমিজির হাদিসে বিশ্বনবী বললেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদা মাউত। বুদ্ধিজীবী তারা আখিরাতের কল্যাণে কাজ করে, যারা এখানে দুনিয়াতে মানুষের কল্যাণে কাজ করে, নিজের আমলকে ঠিক করে আখিরাত যারা সাজায় নেয়, তারাই হলো বুদ্ধিজীবী। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাই অল্প বয়সে মসজিদের সভাপতি হয়েছে, এটার নাম বুদ্ধিজীবী। তিনি মসজিদ নিয়ে খাটবেন, কাজ করবে। কিন্তু একটা লোক এলাকায় গানের আসর দেয়, এটা বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী? আরো যারা বলেন এটা শয়তানজীবী, কথা ঠিক কিনা? টেলিভিশনের পর্দা যাদেরকে বুদ্ধিজীবী বলেন, জালেমের দালালি ছাড়া আর কিচ্ছু তাদের মধ্যে নাই। মাজলুমের পক্ষে কথা বলার সাহস তাদের বুকে নাই। তারা বুদ্ধিজীবী হতে পারে না, তারা দালাল হয়ে গিয়েছে। কিন্তু জানতে চাই, গরুর বাজারে দালালের দাম কম না বেশি? দালালের পাওয়ার কম না বেশি? গরুর বাজারে আপনারা জানতো, বাপসাবে মনে হয় যেন পুরা গরুর বাজারের গরু তার, আসলে একটাও নাই, দালালি করে রাখা। এই পৃথিবীতে যারা সেজদা দেয়, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাদের মহব্বতে আমার আল্লাহ পৃথিবীতে এখনো টিকে রাখছে। কার ওয়াদা? এবার খেয়াল করেন আমার ভাইরা, নবীজি বলেন যারা কোরআনের মাহের তাদের মর্যাদা এমন। কিন্তু এরপরে নবীজি বলেন ওয়াতা তাতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান। আমাদের দেশে যারা 40 বছর আগে কোরআন পড়া শিখছেন, আলিফ বা তা সা দিয়া পড়েন নাই, বরং তারা পড়ছে আলিফ বে তে সে। মনে আছে না? কি দিয়া? কি দিয়া? আমাদের দেশে কিছু মৌলবী আছে আন্দাজি ফতুয়া মারে, যারা এইভাবে তেলাওয়াত করতে পারে না, রিডিং পড়তে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়ে, একটা অক্ষর একটা শব্দ 2 বার 3 বার উচ্চারণ করে। আছে না? আছে না? তাদের দেখলে কিছু মৌলবীরা কয় আমনের পড়া হয় না। আমি থাকবে যারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে না, রিডিং পড়তে পারবে না, এরপর আল্লাহর কোরআনকে ভালোবেসে ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ খুশি হয়ে বান্দাটাকে দ্বিগুণ সওয়াব দান করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কয় গুণ?
কয় গুণ? সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন। তাহলে কোরআন মানুষকে ঠকায় না জিতা, কোনো সন্দেহ নাই। আমি বুকে হাত দিয়ে আপনাদের কপালে চুমু দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহর হস্তে যেই বক্তায় দাওয়াত দেন, যেই মাহফিলি কোরআন করান, কিন্তু যেই বক্তা কোরআনের কথা বলে না, যেই বক্তার আলোচনার মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা নাই, আল্লাহর মুলকিয়তের কথা নাই, সেই বক্তা দোকাবাজ দোকাবাজ দোকাবাজ। সেই বক্তা কখনো আমাদের বক্তা হতে পারে না। তুমি যদি বক্তা হতে হয়, তোমার আলোচনায় আল্লাহর সার্বভৌমত্বের কথা থাকতেই হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কার কথা? কার কথা? আমার ভাইরা, কোরআন এক বিস্ময়কর কিতাব। পৃথিবীতে কোন বই মানুষ না বুঝলে পড়ে না। একটা প্রমাণ আপনি দিতে পারবেন না যে এই বইটা মানুষ না বুঝে পড়ে। কিন্তু পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষ বুঝলেও পড়ে, আর না বুঝে আরো বেশি পড়ে। সেই কিতাবটার নাম কি? আরবি ভাষা বুঝে না 99% লোক, কিন্তু কোরআন তেলাওয়াতে মজা লাগে কি লাগে না? খেয়াল করেন আমার ভাইয়েরা, শুধুমাত্র একটা কিতাবই দুনিয়াতে আছে মানুষ বুঝে না পড়ে, কিন্তু পড়ার মধ্যে মানুষের কোনো অলসতা নাই। রমজানের মাস আসতেছে, এমনও পরিবার আছে সমানে ওই পরিবারের ভিতরে কোরআন পড়ার প্রতিযোগিতা চলে। ছেলে দেয় 3 খতম, মা দেয় 2 খতম, বাপ দেয় 3 খতম। একজন আরেকজনের কাছে বলে না কয় পারা পড়ছে। এটার নাম হলো জান্নাতি পরিবার। কথা ঠিক না? নাতি দাদারে যায় জিজ্ঞা, দাদা কয় পারা পড়ছো? দাদা কে আমি 10 পারা পড়ছি। নাতিকে আমারটা কম না। কয়দিন পরে নাতি কয়, দাদা তোমার আগে আমি খতম দিছি। এটার নাম হলো জান্নাতি পরিবার। আর রিমোট লয়া টানাটানি করে ইন্ডিয়ান সিরিজ দেখার জন্য, রিমোট নিয়ে টানাটানি করে বিভিন্ন জিনিস দেখার জন্য এই পরিবার কখনো জান্নাতি পরিবার হতে পারে না। বরং এই পরিবারে শয়তানের বসবাস আছে না না। বিস্ময়কর কোরআন এমন কথা কোরআন বলেছে যেই কথা পৃথিবীর কোনো কিতাব বলতে পারেন নাই। আসমানি কিতাব 104 খানা, একটা মাত্র কিতাব। আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই কোরআনের দ্বারা শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এক লাইন শরীয়ত নতুন করে প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত একটা লাইনের প্রয়োজন হবে। গুরুত্বপূর্ণ কথা, আমি এখনই আলোচনায় যাব। একটা কথা বলে, এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? আমার ভাই হাসান আলোচনা করছিলেন, কথাটা টেনে আমি আরেকটা কথা যোগ করে দিই। আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে বেয়াদবি করা যায় না, এটা আমাদের বাংলাদেশের নাবালক ছেলে মেয়েগুলা বুঝে। কিন্তু আমরা যারা বড় হয়েছি অ্যাডাল্ট হয়েছি, আমরা কোরআনের বিরোধিতা করে এমন মানুষ আমাদের সমাজে আছে না না? কে কি দল করেন এটা আমার জানার ব্যাপার না, এটা আমার কাজও না। আগে কথাটা খেয়াল করেন। মক্তবে যায় মেয়েটা, এই মেয়েটা আবার স্কুলেও যায়। মক্তবে যায় কোরআন পড়তে, স্কুলে যায় লেখাপড়া করতে। একটা মেয়ে লেখাপড়ার বিদ্যাপীঠ দুইটা, দুই জায়গার মধ্যে তার চরিত্রটা আচরণটা একরকম হয় না, 2 রকম হয়। খেয়াল করবেন কয় রকম হয়। যেমন স্কুলে যাইতেছে মেয়েটা, ব্যাগটা ঝুলাইয়া বইগুলো হাতে নিয়ে যাচ্ছে। রাস্তায় যাওয়ার পরে বান্ধবীরা বলল, আয় খেলি, আয় রে আমার গোলাপ ফুল। মেয়ে রাজি হয়ে যায়। বইগুলা রাখার জন্য টেবিল খুঁজে না, ডাইরেক্ট মাটিতে রাইখা খেলায় নামে যায়। নামে কি নামে না? এই মেয়েটাই আবার যখন কোরআন পড়তে মক্তবে যায়, আমার ভাইয়ারা গোমটা ছাড়া যায় না, অজু ছাড়া যায় না। নিজের বোরকা নাই, ওড়না নাই, মায়ের ওড়নাটা নিয়ে মাথার মধ্যে গোমটা দিয়া কোরআনটা নিয়ে যখন যায়, ঝুলাইয়াও যায় না। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে না, এইভাবে করে কোরআনটা বুকে জাগাইয়া ভদ্রবেশে যখন হেঁটে যায়, আমাদের কাছে মনে হয় যেন মা আয়েশা, খাদিজা, সুমাইয়াদের উত্তরসূরিরা হেঁটে যায়। কোন বান্ধবী যদি বলে কোরআনটা জমিনে রাখ, আয় খেলমো, রাজি হবে নি? এত আসতে বলে মানি না, রাজি হবে নাকি? ছেলেটা মক্তবে যায়, কায়দাটা নিয়ে, আমপারাটা নিয়ে, কোরআনটা নিয়ে
নিজের লুঙ্গি নাই, বাপের লুঙ্গিটা পরে, নিজের টুপি নাই, বাবার টুপিটা মাথায় দিয়া আল্লাহর কোরআনটা বুকে নিয়ে যায়। আপনি কালকে সকালে টেস্ট করেন, ধাক্কা দিয়া ছেলেটা মেয়েটাকে কোরআন সব ফালায় দিয়েন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই বাচ্চাগুলা নিজে নিচে পড়ে যাবে, এরপর আল্লাহর কোরআনটা মাটিতে পড়তে দেয় না। কথা ঠিক কিনা? এখন আমি জানতে চাই, ছোট বাচ্চাটা সেও বোঝে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা যায় না, জীবন দিয়ে কোরআনকে উপরে রাখতে চায়। আমরা যারা বড় হয়েছি, আমরা আমাদের জান মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সমন্বিত হোক, এটা আমরা চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষায় কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নয়? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আমার ভাইয়েরা রাগ করছেন, কষ্ট পাইছেন? এই নাবালক বাচ্চাগুলাও কোরআনের সাথে বেয়াদবি করে। আর আমাদের দেশের MA পাস ঢাকা ভার্সিটিতে নাকি পড়ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি পড়ছে, কোরআনের ব্যাপারে কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে এমন প্রফেসর, এমন বুদ্ধিজীবী আছে না? এই বুদ্ধিজীবীদের কপালে তুতু মাইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা অমুসলিম থেকে কোরআন পড়ে মুসলমান হয়ে বুঝাইয়া দিয়েছে আল্লাহর কোরআনের বিকল্প পৃথিবীতে কিচ্ছু না। ওইদিকে যাব না, আমার সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এবার কোরআন থেকে কিছু কথা বলি। এইটা আরবি কি মাস? একটু জোরে বলতে হবে। রজব মাস। এই মাসে রাসূলের কি হয়েছিল? সবাই কয় না কেন? মেরাজ। ইদানিং কিছু লোক বাইর হয়েছে সমাজে, মেরাজ সামনে আছে, হুজুর দেখলে জিগায় মেরাজের নামাজটা কবে, বলে কিনা? জীবনেও নামাজ আদায় করে না, মসজিদের বারান্দায়ও যায় না, হুজুর দেখলেই কয় সবে মেরাজের নামাজটা কবে। আমি বলি তুই নামাজি না, তুই বলি সবচেয়ে বড় বাটপার। মেরাজের রাত্রে নামাজ খুঁজে, অথচ ফজর নামাজ নাই, অথচ রাসূল ফজরের নামাজটা মেরাজ থেকে পায় নাই। আসতে কয়, জোহরটা পায় নাই, আসরটা পায় নাই, কয়ক্ত পাইছে? খামসা 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 খামসা, কয়ক্ত? খামসুন বলো, কয়ক্ত? মেরাজের রাত্রের ঘটনা সামনে আসবে আমার ভাইয়েরা, এখান থেকে কিছু কথা বলে আমার আলোচনাটা শেষ করবো। আসেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। মেরাজে নিছে কয়জন নবীরে? কার নবী? আরো জোরে বলেন, কার নবী? আমাদের নবীর নাম কি? পুরোটা নাম বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আপনারা বলেন, আমি শুনবো, আমাদের নবীর নাম কি? এই তো নাম জানেন। ওই দিন দেখলাম একটা জায়গায় আমাদের নবীর নাম কি, একটা কম মুসা। কি থাবরানের দরকার, চিন্তা করতে পারছেন? আমার ভাইরা, পৃথিবীর নবীকে আল্লাহ, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ মেরাজে নিলেন। যতগুলা কারণ আছে তার মধ্যে 5টা কারণ বড়। কয়টা কারণ বড়? সংক্ষেপে বলে দিব। 1 নাম্বার কারণ, পৃথিবীর মুসলমানগুলোর ঈমান কদ্দুর মজবুত হয়েছে। মক্কায় মুসল্লি যারা, নবীর উম্মত যারা যারা ঈমান আনছে, তাদের ভিতরে কিছু মুনাফিকও ছিল, কিছু খাঁটি মুসলমানও ছিল। মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন। নেওয়ার পরে যারা দান ছিলেন, পাকাপোক্ত মুমিন ছিলেন, তারা মুসলমান ছিল। আর যাদের ভিতরে মুনাফিকি ছিল, তারা মেরাজের কথা শোনার পর ইসলাম ছেড়ে চলে গেছে। তার মানে ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং ইসলাম মুনাফিক মুক্ত হয়ে গিয়েছে। ঠান্ডা মাথা না শুনলে মনে থাকবে না। তাহলে প্রথম কারণই হলো ইসলাম থেকে মুনাফিকদেরকে কি করা। কারণ নবীজি যখন সকালে বলল আমার গতকালকে মেরাজ হয়েছে,
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি, সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ একেবারে সিদরাতুল মুনতাহা। তারা কয় এতদিন আবু জেহেল আবুল লাহাব আপনারা অস্বীকার করতো, কেমনে বলেন এই কথা? এটা সম্ভব না, আপনার ঈমান নিয়ে আপনি থাকেন, আমরা চলে গেলাম। আল্লাহ বলেন হাবিব কষ্ট পায়েন না, বরং আমি মুনাফিকদেরকে মেরাজের মাধ্যমে বের করে দিলাম। এটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলে গরম ভাতে কথা কয় না কেন? এই তো হইছে তো, জোরে বলতে হবে তো, গরম ভাতে। এই তো 2 নাম্বার কারণ, মেরাজ হয়েছে হিজরতের 6 মাস আগে। কয় মাস? আরো জোরে বলেন। 6 মাস আগে মেরাজ হয়েছে। নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন হাবিব 6 মাস পরে আপনি রাষ্ট্রপ্রধান হবেন, নির্বাহী ক্ষমতা আপনার হাতে আসবে। আপনার রাষ্ট্রের সীমানা কদ্দূর হবে? ফোরাত নদীর তীর, নীল নদীর তীর, পুরা এলাকা আপনার হাতে চলে আসবে। আপনি নির্বাহী ক্ষমতার মালিক হবেন। আপনার রাজ্যের মানুষগুলা কোন থ্রুতে চলবে, তাদের জীবনের লক্ষ্যবস্তু কি হবে, তাদের চরিত্র কেমন হবে, সেটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। কয়টা গেছে? 3 নাম্বার। 3 নাম্বার কারণ, আল্লাহ কোরআনে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে মেরাজে আনলাম, আমার নিদর্শনগুলো নিজের চোখে দেখবেন। কারণ শোনা কথা আর দেখা কথা কখনো একরকম হয় না, পার্থক্য আছে না নাই? একজন কবি বলেছেন শানিদা কাই বুয়াদ মানেন দিদিদা, শানিদা কাই বুয়াদ মানেন দিদিদা, তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। একজন লোক দেখলেন আর একজন শুনলেন, দুইটা কখনো একরকম হতে পারে? যেমন আপনাদের ফেনীতে মুহুরী প্রজেক্ট আছে না নাই? আমি মোল্লা নাজিম জীবনে যাই নাই। এখন আমি যদি আমার ভাইকে বলি ভাই মুহুরী প্রজেক্ট কেমন, উনি আমারে বলবেন, আমি শুনবো। আমি শুনে যে আপনাকে বলবো, এবার জানতে চাই মুহুরী প্রজেক্টের ব্যাপারে আমি ভালো ধারণা দিতে পারবো নাকি যিনি দেখছেন তিনি দিতে পারবেন? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যিনি দেখছেন। আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, হাবিব আমি আপনাকে মেরাজে নিয়ে গেলাম, আমার নিদর্শনগুলো আপনি দেখবেন, আমার জান্নাত জাহান্নাম দেখবেন, জান্নাতের নিয়ামত দেখবেন, জাহান্নামের নিয়ামত দেখবেন, আর দুনিয়াতে যাইয়া আপনার উম্মতকে আপনি জানায়া দিবেন। কয়টা গেছে? আস্তে কয়, কয়টা গেল? 4 নাম্বার কারণ, নবীজির উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার। কয় ওয়াক্ত নামাজ? এমনি এমনি দেয় না, এটা স্পেশাল আমল। কারণ নামাজ যারা পড়ে তাদের জন্য অসংখ্য পুরস্কার কার কাছে? আল্লাহ বলেন আমি নিলাম আমার নবীর উম্মতের জন্য, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের জন্য নবীকে নিয়ে গেলেন কে? কয়টা গেছে? 5 নাম্বার। পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে, তারা চাঁদে যাবে, তারা মঙ্গল গ্রহে যান পাঠাবে, এটা বোধহয় আল্লাহ জানতো না। কথা বলে না কেন? জানতো না? আরো আসতে বলেন, জানতো না। আল্লাহ বললেন আমি আমার নবীকে এমন জায়গায় নিলাম, পৃথিবীর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পর্যন্ত গেছে। মঙ্গল গ্রহের দূরত্ব হলো পৃথিবীর মাটি থেকে মাত্র 49 কোটি কিলোমিটার। কত কোটি? যুবকরা কথা বলে না কেন? মাত্র 49 কোটি কিলোমিটার। চাঁদ তো কাছে আমার ভাইয়েরা। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি চাঁদে আর মঙ্গল গ্রহে আনি নাই, তার চাইতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন উপরের রাস্তায় সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিমের কাছাকাছি নিয়ে গেলেন কে? যেটা কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব হবে।
এবার আসেন আলোচনায় ঢুকে যাই। তাহলে কয়টা কারণ বললাম? 5টা কারণের ভিতরে একটা কারণ রাজনৈতিক কারণ আছে না নেই? আর জোরে বলেন আছে না না? লম্বা একটা হাদিস আছে আমাদের দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে অসংখ্য মিথ্যা কথা ছড়ায় আছে। আমরা মিথ্যার দ্বারে এত আস্তে বলে কেন? আমরা মিথ্যার দ্বারে, কারণ নবীজি বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা জ্ঞান অর্জন ছাড়া সহিহ কোরআন হাদিস না দেখা কথা বলে, তারা নিজের বাড়ি নিজে জাহান্নামে বানায়। এজন্য আমরা যত কথা বলবো আমাদের কথার ভিতরে দলিল থাকার দরকার আছে না? কথাগুলি মনে রাখবেন। হাদিসটা শুধু বলবো আজকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু বিল বুরাক। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার হাদিস, লম্বা হাদিস, পুরাটা বলবো না, সংক্ষেপে সংক্ষেপে বলে যাব। আল্লাহর নবী বলেন উতিতু বিল বুরাক, জিবরাইল আমিন আসলো। আমি মক্কায় ছিলাম, উম্মেহানের ঘরে শোয়া, অথবা কাবার চত্বরে ছিলাম, অথবা বিশ্রামে ছিলাম। আমার সামনে বুরাক হাজির হয়ে গেল। আর আমার বাংলাদেশে বুরাক আমরা চিনি না। অনেক সময় দেখতাম অনেকের ঘরে একটা ঘোড়ার ছবি আছে, মাথাটা মহিলাদের, পাছাটা ঘোড়ার, এটার উপরে লেখা আছে হাজা বুরাকুন নবী। এটা শিরিক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি একবার আমার এক তালুর বাড়িতে গেছি। তালুই চিনেন আপনারা? আপনারা কি বলেন? তালুই খুব সুফি মানুষ, ছোটবেলার কথা তো, ওনার কোনো দোষ নাই, এটা ওনার শিক্ষা দোষ। খেয়াল করেন, স্কুলে পড়ি তখন, কিন্তু আরবি পড়তে পারি, আরবি পড়তে পারতাম, অর্থাৎ মক্তবে পড়ছি না। তো একটা ছবি লটকায় রাখছে ওনার মাথার উপরে। আমি জিজ্ঞেস করলাম, তালুই যে জিনিসটা কি? কয়, বাবা এটা চিনো না, তোমার তো ঈমান হই নাই। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, উনারটা উনি বলতেছে। উনি কয় তোমার তো ঈমানই নেই। আমি আসি দেয়া গেলাম, তালুই যে ঈমান টিমান কি সেটা পরে বলবেন, আগে কোন জিনিসটা কি? কয় বানান করো। এখনো মনে পড়ে, বানান করে দেখলাম লেখা আছে হাজা বুরাকুন নবী। হাজা অর্থ তো জানি না, বুরাকুন নবী হাজা এটা অর্থ কি জানি না। আমি বললাম তালুই যে এটার অর্থ কি? এটা হলো নবী যে বুরাক দিয়া কি বলে মেরাজে গেছিল, এটাই সেই বুরাক। কিন্তু যখন বড় হইলাম, যখন হাদিস পড়লাম, তখন বুঝলাম না এটা বুরাক ছিল না, বরং এটা বুরাকের নাম দিয়া বন্ডরা, বন্ড ব্যবসায়ীরা একটা ছবি হাজার হাজার কপি বেচার জন্য তারা নবীর নামে সেখানে অপবাদ দিছে, কি দেয় না? ছবি বেচার জন্য কামটা করছে। কি বেচার জন্য? আমার ভাইয়েরা, নবীজি বোরাকের বর্ণনা দিলেন, এটা হেমারের চেয়ে একটু লম্বা, ফাওকাল হেমার, গাদার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। এটার পাওয়ার এত বেশি, আমি বোরাকে বসলাম, এক চোখের পলকে বোরাক আমাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহর আস্তে কোন? নবীজি সকালে কয় আমার তো মেরাজ হইছে। তো কয় আগে গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আবু জাহেল কয় খাইছো দরা, কারণ মসজিদে আকসা আমি অনেকবার গেছি। এখান থেকে 13 দিনের রাস্তা, তুমি কেমনে যাও? তুমি তো যাও নাই কোনোদিন। কারণ আবু জাহেল জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওখানে যায়। এবার কয় মুহাম্মদ, তুমি যে সেখানে গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস তার দরজা কয়টা, জানালা কয়টা? মাথার মধ্যে শয়তান না বুদ্ধি আছে না নাই? খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, সুম্মা দাখালতুল মসজিদ ফাসাল্লাইতু রাকাতাইন, আমি তো শুধু যাই নাই, আমি তো সেখানে 2 রাকাত নামাজও আদায় করছি। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি তো 2 রাকাত নামাজও সেখানে আদায় করছি, কিন্তু দরজা জানালা তো আমি গনি নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান আমার কাছে অনেক বেশি, আবু জাহেল আপনাকে হারায় দিতে পারবে না। আমার জিবরাইল বাইতুল মুকাদ্দাস নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি বাইতুল মুকাদ্দাসটা দেখবেন, গণবেন আর বলে দিবেন, আমি আল্লাহ আপনার বিজয় দান করে দেব।
আমার নবীর মর্যাদা আছে না নয়? আর আমাদের দেশে কিছু বেয়াদব মৌলবী আছে, কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন বোরাকে উঠতে পারছিল না, আব্দুল কাদের জিলানী আইসা পিঠ পাইতা দিছে, উনি পাড়া দিয়ে উঠছে। আমি বলি তোর মতো বেয়াদব আল্লাহ জমিনে নাই, কারণ বিশ্বনবী যখন মেরাজে গেছে আব্দুল কাদের জিলানীর বাপেরও জন্ম হয় নাই। মিথ্যাবাদী কোথাকার। আমার আল্লাহ সিঁড়ির কি টান পড়ে গেছিল? আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বলেন আমাকে ভোরাক চোখের পলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। মিথ্যাবাদীদের কপালে থুতু মারি, ঈমান আকীদাকে ঠিক কর। আমার নবীর ব্যাপারে অপবাদ, আবার তারা বলে নবীরে সম্মান করে। যেই নবী মেরাজে যাইতে পারেন আব্দুল কাদের জিলানীর পিঠে সহযোগিতা ছাড়া, এই কথা বলে নবীর মর্যাদা বাড়ে না কমে? বাড়ে না কমে? জিবরাইলকে আল্লাহ বলছেন যাও বাইতুল মুকাদ্দাস ধরো, আমার নবী গণবে আর বলবে। বলা শেষ, আবু জাহেল কয় ঘটনা কি সবকিছু ঠিকঠাক বলো কেমনে? আর কোন সবুত আছে নাকি? নবীজি বলেন হ্যাঁ আছে। অমুক রাস্তায় রাতের বেলা কতগুলা পথিককে দেখলাম, তারা কি যেন খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম কি খুঁজো? তারা বলল আমরা আমাদের ওট হারায় ফেলছি। আমি নবীজি এই ওটটা দেখছিলাম, আমি বলে গেছি এটা অমুক জায়গা আছে। লোকগুলা সেখানে গেল, ওট পাইয়া গেছে। আবু জাহেল কয় এইবার দাঁড়া খাইবা। শয়তান তো ওই লোকগুলারে খুঁজা বাইর করছে। কি করছে? কাদেরকে বাইর করছে? লোকগুলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছে। আইনা বলল অমুক দিন অত তারিখে রাত্রে তোমরা কোথায় ছিলা? আমরা কাফেলা নিয়ে অমুক জায়গায় আছিলাম। তো অমুক জায়গায় যদি থাইকা থাকো কোন দুর্ঘটনায় পড়ছিলা নাকি? তারা কয় তুমি জানো কেমনে? কয় জানাজানি পরে আগে বলো পড়ছো কিনা? কয় হ্যাঁ পড়ছিলাম। আমরা আমাদের ওট হারায় ফেলছিলাম, তো পাইলা কেমনে? এবার তিনি ওই লোকগুলা কাফেলার লোকগুলা বলল আমরা ওটগুলা খুঁজতেছিলাম, একটা লোক আমাদেরকে বলেন এখানে খুঁজা লাভ নাই, এটা অমুক জায়গায় পাইবা। আবু জাহেল কয় তারে কি তোমরা দেখছো? কয় না দেখি নাই। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললে যে লোকটা তোমাদের ওই ওট বাইর করে দিয়েছিল সেটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাই দিছি। আমার বন্ধুগণ হাদিসের দিকে খেয়াল করে, নবীজি বলেন বোরাক আসলো, আমাকে নিয়ে গেল। তারপরে আমি দাখালতুল মসজিদ, মসজিদে ঢুকলাম। কয় রাকাত? কথা কয় না? সেই নামাজ এখনো পড়ার দরকার আছে না? মসজিদে ঢুকে আগে গল্প গুজব, আগে 2 রাকাত পড়েননি। এটা অন্য মাযহাবের আমল। কোন মাযহাবে নিষেধ করছে মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু পড়তে? আপনি বলেন কোন মাযহাবে নিষেধ করেছেন দুখুলিল মসজিদ পড়তে? মসজিদে ঢুকবেন বসার আগে 2 রাকাত। বসার আগে কয় রাকাত? আর বই একটা বায়ান বাইসান ভালো আছেন নিও তা আপনারা এরা কইতেন কইছে মসজিদে ঢুকবেন কি দিয়া? সালাম দিয়া। কি দিয়া? আর ঢোকার পরে গল্প গুজব না, আগে 2 রাকাত। সময় আছে পড়বেন, সময় নাই পড়ার দরকার। নবীজি বলেন ফাসাল্লাইতু রাকাতাইন, সেখানে 2 রাকাত আমি পড়লাম। সুম্মা খারাজতু, আমি বের হলাম। ফাজা আনি জিবরাইল, জিবরাইল এবার আসছে। এবার আরেকটা নিয়ে আসছে, এটার নাম কি? রফ। আমার জিবরাইল আমার কাছে আসলেন। এটা এত সাদা, এত সাদা, আল্লাহর নবী বললেন মিন লাবান, দুধের চাইতে আরো বেশি সাদা। এটা আরো পাওয়ারফুল। জমিন থেকে এক চোখের পলকে প্রথম আকাশের গেটে চলে গেছে। আর পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া রিকশার গতি নয়, আলোর গতি। প্রতি সেকেন্ডে 1,86,000। আপনি জমিন থেকে প্রথম আকাশ যদি ছুঁইতে চান সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন কয়শো বছর? 500 বছর। আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, কত বড় আপনি চিন্তা করতে পারেন? আমার ভাইরা, নবীজি বলেন ফাকালা জিবরাইল, এবার জিবরাইল আমাকে নিয়ে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যায় দেখলাম গেট বন্ধ না খোলা।
বন্ধ না খোলা? নিরাপত্তার ব্যাপার আছে না নাই? এমন ভাবে বন্ধ করা, কিন্তু ভিতর দিকে দারোয়ান আছে না নাই? দারোয়ান বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? নিরাপত্তা কর্মী আমার ভাইয়েরা। নবীজি বলেন জিব্রাইল দরজায় নক করলেন। কে নক করতেছে? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাদীদুল কুওয়া। তিনি দরজায় নক করা ছাড়া ঢুকতে পারেন নাই। দরজায় নক করা হলো, উপর থেকে জিজ্ঞেস করা হলো, কিলা মান আনতা, আপনি কে? কিলা মান আনতা, কে আপনি? এটা নিরাপত্তার ব্যাপার। নিরাপত্তা শিখাইতেছে আপনাদেরকে। মেরাজের হাদিসটা যদি সময় পাই, সময় যদি পাইতাম আমি ব্যাখ্যা দিতাম আপনাদেরকে। জিজ্ঞেস করা হলো মান আনতা, কে আপনি? জিব্রাইল তো ধমকি দিতে পারতেন, এই আমারে চিনোস নাই বেটা, দরজা খুল, বলতে পারতো কিনা? না, বলে নাই। জিব্রাইল বলে, না জিব্রাইল, আমি জিব্রাইল। আর আমাদের দেশে মসজিদের সভাপতি সাহেব মর্যাদাশালী ব্যক্তি, বড় চাকরি করে ঢাকায় থাকে, রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যায়। এলাকার যুবক জিগায়, ভাই আমনে কে? কয় আয় আরি। ফেনীর ভাষা বললাম আর কি, আমি তো কুমিল্লার মানুষ। এবার কয় ভাই কে? কয় চিনোস না, আয় আরি। তো এই রকমের আমি বলা জায়েজ আছে না? প্রশ্নই আসে না। আপনি যত বড় যাই হন না কেন, কেউ যদি জিজ্ঞেস করে কে, আপনি সাথে সাথে বলবেন আমি উমক। এটা সুন্নত। এটা কি আমার বন্ধুগণ? ইদানিং কিছু মানুষ ফোন করে, কয় ভাই আপনি আরে চিনছেনি তো, তোরে আমার চিনার দরকার কি? আগে পরিচয়, আগে কি? বাপ যারা বাপ ছেলেরে ফোন দিছেন, ফোনটা দিয়ে আগে বলবেন আমি তোমার আব্বা অমুক বলছি। আমি ব্যক্তিগতভাবে আমার ছেলেরে যখন ফোন দেই, আমি বলি বাবা আমি তোমার আব্বা মোল্লা নাজিম বলছি। কোন লজ্জা আছে? একজন সাহাবা, নবীজি বলেন এখানে কে? কয় আমি, আনা। নবীজি বলেন তুমি কে? কয় আনা, আনা। আল্লাহর নবী বলেন কিসের আনা আনা? নাম বলো, কারণ যারা নাম বলে না তাদের ভিতরে গন্ডগোল আছে না নাই? পরকিয়া ফেনীতে নাই? বলবো পরকিয়া করে, রাইতের বেলা যায় হেবিডির লগে দেখা করার জন্য। এখন গেছে ওই বাড়িতে, ধরা খায় মারা গেছে। যুবকরা কয় তুমি কে? কয় আয় আর কি, নাম জীবনও কয় না, কারণ নাম কইলে বিপদ আছে। কয় মি আপনি এখানে কে রাতের বেলা? কয় আমি আর কি। আমি কে? নাম ক। যখন কইছে নাম ক, জুতা টুতা ফালায় দিছে দৌড়। চোরের মনে, চোরের মনে মেরাজ কি শিখায়? নিরাপত্তা শিখায়। সুবহানাল্লাহ। ঢাকা এয়ারপোর্ট দিয়া নেতা যায়, নেতার পিছে কর্মীরা যায়। কর্মীদের হাতে বিপকিসের অভাব নাই, বিপকিসের ভিতরে টাকার অভাব নাই, টাকা সব কালা টাকা। এবার যাওয়ার পরে ইমিগ্রেশনে চেক হবে। এবার মন্ত্রী অথবা এমপি অথবা নেতাজি প্রভাবশালী ব্যক্তিটা আঙ্গুল দিয়া দেখায় দেয়, চেকিং টেকিং চলবে না, এটা আমার লোক, এটা আমার লোক। এইভাবে করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় কি যায় না? বলবো বলবো জিব্রাইল আমিনের জন্য দরজা খোলা হয় না, কারণ এটা উম্মতকে শিখানো হচ্ছে নিরাপত্তার ব্যাপারে কোনো কনসিডার নাই। মন্ত্রীকেও চেক কর, কারণ বিশ্বাস করা যায় না। কক্সবাজার থেকে রওনা দিছে মন্ত্রী সাহেব গাড়ি বহল লইয়া। পরের দিন সকাল বেলা থেকে ঢাকা শহরে ইয়াবা ট্যাবলেটের অভাব নাই। এগুলা বলি দেখে তো আমাদের পছন্দ করে না। পছন্দ করলে করেন, না করলে নাই। কলিজায় এই দেহের ভিতরে জীবন থাকবে যতক্ষণ, হক কথা চলবে ততক্ষণ। বাতিলের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। নিরাপত্তা শিখাইতেছে আমাদেরকে নবীজির মেরাজ। কে শিখায়? খেয়াল করেন হাদিসের দিকে, গল্প বলতেছি না। পৃথিবীর বাংলাদেশ নয়, সারা পৃথিবীর। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমার ভাইয়েরা খেয়াল করেন, নবীজি বলেন জিব্রাইল বলল আনা জিব্রাইল। এখনো দরজা খোলা হয় নাই, কারণ নিরাপত্তা শিখানো হচ্ছে।
আপনি বলবেন বিশ্বনবী গেছে, দরজা তো আগের থেকে খোলা রাখার দরকার ছিল। এখানে বিশ্বনবীর জন্য দরজা খোলার ব্যাপার নয়, বরং নিরাপত্তাটাই হলো সবার আগে। আগে কি নিরাপত্তা? আগে কি? মায়েরা বোনেরা যারা আমার ওয়াজটা শুনছো আজকে, ও মায়েরা বোনেরা, রাত 12টার সময় তোমার স্বামীটাও যদি দরজায় আসে, যতক্ষণ নাম বলে পরিচয় না দিবে দরজাটা খুলে দিও না। কারণ বকাটে ছেলেরা তোমার স্বামীর কণ্ঠটা নকল কইরা তোমার ইজ্জত সম্মান নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে না? জিজ্ঞেস করবে কে? কয়ে হইনি জি, দরজা খুল। তো তোর মতো হইনির ফুতের জুতা দিয়ে ফিডনে দরকার। নবীজি বলেছেন, যারা বিবির ঘরে সালাম দিয়ে ঢুকে না তাদের সাথে দুষ্ট জিন ঘরে ঢুকে, আর দুষ্ট জিন তারা খায়, তাদের সাথে খায়। বিবির সাথে মেলামেশা করে দুষ্ট জিন মেলামেশা করে, তাদের ঘরে ভালো মানুষ জন্মায় না, বরং ডরজনে ডরজনে শয়তানে জন্ম। ঘরে ঢুকবেন, বিবিকে পরিচয় দিবেন। কি দিবেন? আমি দেই, আমারটা আমি বললাম, আমি দেই। ডাইরেক্ট বলে, আমি তোমার স্বামী মোল্লা নাজিম। হাসি দিয়া কয়, প্রতিদিন কওয়া লাগে না? আমি কই না, হ্যাঁ প্রতিদিনই কওয়া লাগে। ঘরে গেলে কি দিবেন? আজকে দিবেন। রাজি আছেন? গোমেতে তুইলা দিবেন। গোমেতে উঠে যদি সালাম দেন, কব ফাইজলামি করতাইছ। হাদিস শোনেন, নিরাপত্তা কাকে বলে? রাষ্ট্রের মন্ত্রী, এমপি, যাই হোক, নেতা হোক, যত বড় অফিসার হোক, তোমাকে চেকিং ছাড়া ইমিগ্রেশনে যেতে দেওয়া যাবে না। আর দিলে পরে দেশের টাকা বাইরে চলে যায়। আবার যখন বিদেশ থেকে আসবা তোমাকে চেক করে ঢুকানো হবে, প্রয়োজনে তোর পেটটা শুদ্ধ চেক করা হবে, কারণ বাংলাদেশে অবৈধ স্বর্ণের চালান আছে। এটা নিরাপত্তা। এটা কি? খেয়াল করেন, নবীজি বললেন জিব্রাইল যখন নিজের পরিচয়টা দিলেন, এখানেই তো শেষ হলো না। অকিলাম অমাম্মাকা, এবার বলা হলো আপনি তো একা নন, আপনার সাথে তো আরো কেউ আছে। অমাম্মাকা, কে আপনার সাথে? ফেরেশতারা জানে না কে? কথা আসতে কেন? এটা তাদের চাকরি, এটা তাদের। আপনি ফ্ল্যাট কিনছেন, এই যে আমার ভাইয়েরা বলতে পারবে, আপনি রাত 12টায় যান, একটা যান, পরিচয় দিয়া ঢুকা লাগে কি লাগে না? এটা নিজেদের লাভ, কারণ যেই দেশ যত বেশি নিরাপত্তা আছে সেই দেশে তত বেশি উন্নয়ন আছে না? মাইন্ড করেন, আমার দেশের বর্ডার যারা পাহারা দেয় তাদেরকে কি কয়? বর্ডার গার্ড কয়, বিজিবি কয়, কি কয়? জানি না এখানে আছেন কিনা বিজিবির সদস্য, গোয়েন্দার ভাইয়েরা তো আছে, আমি জানি। একটা কথা বলে দিয়ে যায়, ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আছে না নাই? ইন্ডিয়ায় যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় বিএসএফ। তারা নিজেদের পাহারার সীমানাটা ফালায় কোনোদিন পেছনে যায় না। আর আমার বাংলাদেশের বিজিবির ভাইয়েরা এত ভালো, নিজের সীমান্ত পাহারা দেওয়ার নামে নাম নাই, বরং 200 টাকা সারিন চালান দেওয়ার জন্য 6 ঘন্টা পেছনে পেছনে দৌড়ায়। নিজের মানচিত্র পাহারা দেন। গরিব মানুষ 200 টাকা দিয়ে শাড়ি একটা কিনা 250 টাকা বেচা 50 টাকা লাভ করে খায়, আর হে বেডিরে 6 ঘন্টা দৌড়ায়। এরকম বিজিবি আছে না নাই? বেটার মতো বেটা সাহস নিয়ে মানচিত্রের সীমানা পাহারা দেন, 200 টাকা শাড়ি পাহারা দিয়ে লাভ নাই। আপনাকে কেন দিবে শুনবেন? যায়া দেখেন 1000 টাকার নোট। আমরা আবার বুদ্ধিজীবীদের কথা চলে আসে, কি বুদ্ধি? আমরা বাঙালির মতো বুদ্ধি কারো আছে নাকি? তো বুদ্ধি যে কি পরিমাণ আছে এটা দেখতে হলে ইন্ডিয়ার বর্ডারের কাছে যাওয়া লাগবে। কারণ 1000 টাকার নোটটা এইভাবে গোল করে, আমি নিজে দেখছি। কি করে দে? জোরে বলেন, কি করে? এইভাবে করে গোল করে, কইরা কইরা এটারে পোটলা বানাইয়া কাটা তারের উপর দিয়ে এমনে মারে। কি মারছে? কথা কয় না কেন? তো টাকাটা এমনি এমনি দেয় নাই, ওই পাশেও লোক আছে। আমরা বাঙালিরা এত বড় বুদ্ধিমান, আমরা 1000 টাকার নোট পোটলা বানায়া ডিল মারি, আর ওই পাশ থেকে গাজার পোটলা ডিল মারে। কথা কি ভুল বলছি আমি? কথাকে আমি ভুল বলেছি? তো যেই জাতি 1000 টাকার নোট ডিল মাইরা গাজার পোটলা টাইনা আনে, এটা বুদ্ধিজীবীর জাতি হতে পারে না, এটা বিকারঙ্গ হয়ে গিয়েছে।
আপনার মাথায় ঘু আছে, এই জন্য আপনি নিজের বুদ্ধিজীবী মনে করেন। কি বুদ্ধির ঠেলা, দুধ বেচা আবুল বিড়ি কিনা বাড়ি যায়, এরকম নাই আজকের মাহফিলে নাই। নিরাপত্তার কথা বলছি, কিসের কথা? মন্ত্রী হোক, এমপি হোক, এসপি হোক, ডিসি হোক, প্রশাসনের দায়িত্বশীল হোক, আলেম হোক, মৌলবি হোক, ব্যবসায়ী হোক, যাবে তাকে পরীক্ষা করা হবে, আসবে তাকে পরীক্ষা করা হবে। আমার দেশের মাল যেতে পারবে না, দেশের ভিতরে ট্যাক্স ছাড়া অবৈধভাবে একটা পাখিও ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটার নাম নিরাপত্তা। এটার নাম কি? কালকে সকালেই কইব যে উনি তো হুদা রাজনীতি করছে। আমি কি রাজনীতি করলাম নাকি রাসূলের মেরাজের কথা বলছিলাম? এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে না নাই? এক নম্বরে নিরাপত্তা। এক নম্বরে কি আমার ভাইরা? এরপরে খেয়াল করেন, নবীজি বলেন অমাম্মাকা, ফেরেশতারা বলল আপনার সাথে কে? কলা জিব্রাইল। জিব্রাইল বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন এবার জিজ্ঞেস করালো ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি? ওই দাওয়াত দেওয়া হয়েছে। কথা বলতে দেরি আকাশের দরজা খুলে গেল। আকাশের দরজা খুলে গেছে। নবীজি বলেন আমি ঢুকলাম আকাশের দরজা দিয়া। প্রথম আকাশে, কোন আকাশ? দুইকে দেখলাম একটা লোক বসা, তার ডাইন পাশে লাখ লাখ কোটি কোটি রূহ, বাম পাশে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ। তিনি ডান দিকে নজর দিয়া হাউ মাউ করে কাঁদে, ডান দিকে নজর দিয়া হাসে, বাম দিকে নজর দিয়া হাউ মাউ করে কাঁদে। কথাগুলি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বোধহয় আংশিক সত্য। কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? নবীজি আমি একটা লোককে দেখলাম, উনি ডান দিকে তাকায়, ওই রুগুলার দিকে হাসে, বাম দিকে তাকায়, তিনি কাঁদে। ফ্যানটা দিতে হবে তো। নবীজি বলেন আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এটাকে? এই লোকটা ডান দিকে তাকায়, রুগুলার দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে কেন, উনি কে? জিব্রাইল আমাকে বলেন হুজুর এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। তিনি ডান দিকে তাকায়, ডান দিকে যে রূহগুলো আছে এই রূহগুলো তার সন্তান, এগুলা জান্নাতি সন্তান, আর যারা বাম দিকে আছে এরা জাহান্নামী। এইজন্য তিনি ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে কাঁদে। এখান থেকে শিক্ষা নেও, যাতে যদি জান্নাতে যেতে চাও ডাইনে যাবা না বামে যাবা। কথা আসতে বলেন কেন? যদি জান্নাতে যেতে চান ডাইনে না বামে। কি শিখতেছেন আপনি? আর আমাদের দেশে কিছু নেতা কয় আমি তো বামপন্থী নেতা, তো তুই গুখা। ডাইনে যারা কোথায় যাবে? বামে যারা তারা কোথায়? কিছু কিছু আবার কয় সুবিধাবাদ, আমি ডাইনেও নাই বামেও নাই, মাঝখানে চলি। তো আমি জানতে চাই যেটা বেড়াও না বেড়িও না এটাই তো হিজরা। হয় ডাইনে যাবেন না হয় আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, হয় ডাইনে না হয় বামে। আজকের মাহফিলে যারা আছে আমরা কোন দিকে? আরো আসতে বলেন কোন দিকে? ডাইন ছাড়া চলবো না, রাজি আছি না নাই? মেরাজ শিখাইতেছে আপনাকে, বাম দিকে যাইস না, জাহান্নামে চলে যাবি, ডান দিকে যা। নবী যখন একটু কাছাকাছি গেলাম, কাছাকাছি যাওয়ার পর আমার বাবা আদম আমাকে দেখার পরে দাঁড়ায় গেছে হুবহু। এবার আন্দাজ করেন এটা কে? এটাও তো জানে না কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বললাম জিব্রাইল এটা কি? আমার মতো চেহারা। জিব্রাইল বলেন হুজুর এটা আপনার বাবা ইব্রাহিম। নবীজি বলেন আমি তাকায় দেখলাম লক্ষ লক্ষ নাবালক বাচ্চা, শিশু বাচ্চা। ফেনীর ভাষায় কি কয়? হ্যাঁ, লেদা ফোলা। হাজার হাজার শিশু বাচ্চা তিনার চতুর্পাশে খেলাধুলা করতেছে। কি করতেছে? কোন জায়গায়? কয় আকাশ? পঞ্চম আকাশে যে খেলাধুলা করতে পারে বাচ্চারা। আর আমাদের বাচ্চাগুলা মসজিদে গেলে গান ধরে বাইর করে দেয়, এমন মুরব্বী হাজী সাহেব আছে না?
আবার ফতুয়া কয় বাপরে আজকালের পোলাপান যা দুষ্ট, তা আপনি কবে বালা আছিলেন মিয়া? আপনি যে এই গাছে তে এই গাছে লাভ দিয়েছেন এটা এখন ভুলে গেছেন। খেলাধুলা দুষ্টামি এটা বাচ্চারা করে না মুরব্বীরা করে? আমি যদি আমার মুরব্বীরে কই আইয়ান খেলমো, আইরে আমার গোলাপ ফুল, খেলবেন? কব মোল্লা ভাই এটা কি আমার এখন বয়স আছে, আপনি এগুলো কি করেন? কিন্তু বাচ্চারা খেলবো নি? বাচ্চারা মসজিদ বুঝে, মক্তব বুঝে, মাদ্রাসা বুঝে, খেলুক, খেলতে দেন, খেলতে দেন। বাচ্চাগুলা মসজিদের বারান্দায় দৌড়াইতে দেন, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই বাচ্চাগুলা মসজিদের বারান্দায় খেলুক, খেলা বুঝুক পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ। আপনি ধমকি দেন, আপনার কাছে কয়টা হাদিস আছে আপনি আনেন, কোন জায়গার কারণে দেন। আপনি মসজিদে নববীতে যায় দেখেন বাচ্চারা দৌড়ায় এই মাথা থেকে ওই মাথা, দৌড়ায় না? তা আপনি কয় আজকালের পোলাপাইন যা খারাপ। তা আমরা যদি আপনার ভিডিওটা টান দিয়ে আইন না ছোটবেলাটা দেখতাম, তাইলে বুঝতাম আপনি গেসু বাদর ছেলে। টম বয়, কি বয়, কি বয়? টম বয়। ইংরেজি কইলাম না, কইলে সমস্যা আছে। খবরদার, বাচ্চাদেরকে ধমকি দেওয়া যাবে না। আমি বললাম জিব্রাইল এরা কারা? লিনুরিয়াহু মিন, দেখছেন আপনি? নবীজি বললেন জিব্রাইল এরা কারা, বাচ্চাগুলি কারা? জিব্রাইল বলেন হুজুর এই বাচ্চাগুলো আপনার উম্মতের ওই ছেলের মেয়ে যারা নাবালক অ্যাডাল্ট হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাবালক অবস্থায় মারা গেছে। শিশু বাচ্চা যাদের মারা যায় মুসলমানদের, সবগুলো বাচ্চা এখানে জমা হবে। এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে যেদিন বিচার হবে, এই বাচ্চাগুলো আল্লাহর সাথে মা বাপের পক্ষ হইয়া তর্ক বিতর্ক করতে থাকবে ততক্ষণ এই বাচ্চাদের মা বাবাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবে না যতক্ষণ। নবী বলেন দুইটা জিনিস। কয়টা? কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাবে। একটা হলো শিশু বাচ্চা যাদের মরে গেছে, এই বাচ্চাগুলা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিবে, আর সুপারিশ আর ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ মুক্তি করবে না যতক্ষণ। এরপরে নবীজি বললেন যারা রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাও। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরাটা প্রতি রাতে যারা ঘুমায়, আল্লাহর নবী বলেন এই সূরাটা তোমার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে ততক্ষণ তোমাকে ক্ষমা করা হবে না যতক্ষণ। আর আমাদের বন্ডগুলো নাকি ওয়াজ খুঁজা পায় না, বাপের কিচ্ছা মার কিচ্ছা আছে না নাই? কথা বলো আছে না নাই? যারা কোরআন হাদিসের কথা বলে না তাদের ওয়াজ আমাদের জন্য উন্মুক্ত থাকতে পারে না। কথা কি বাড়ায় বললাম? কথা কি বাড়ায় বললাম? লালন গীতি গাওয়ার জন্য তোরে আমি দাওয়াত দেই নাই, কোরআন হাদিসের কথা বলার জন্য দাওয়াত দিয়েছি। আবার অনেকে মনে মনে কয় না যে মোল্লা ভাই বোধহয় দাওয়াত ফাওনের লেগে এডি কইতাছে। দাওয়াত ফাওনের লেগে কইলে মাগরিবের পরে আইছি তো রাত 12টায় আইতাম না। আপনাদেরকে আমি ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশের তাওহীদি জনতাকে আমি কলিজা দিয়া ভালোবাসি। বিশ্বাস করেন ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি আমার কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। আমি সব সময় পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা আমাদের মুখ দিয়া কখনো আসে না। অসংখ্য বক্তব্য বাংলাদেশে দিয়েছি, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা বাক্য বলেছি, প্রমাণ দিতে পারলে এদেশে ওয়াজ করুম না। কারণ আমার নবী আমাদেরকে বলেছেন যারা সাম্প্রদায়িক তারা কখনো আমি নবীর উম্মত হতে পারে না। আপনি চিন্তা করতে পারেন আমার নবীটা কি, কত জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বললেন মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। আর তোমরা এসে আমরারে সাম্প্রদায়িকতা শিখাইতা, নিজে পায়খানা করে হুসু করে না, আরেকজনের কাছে আসে গন্ধ খোঁজার জন্য। এমন আছে না নাই? বেটা নিজের চরকায় আগে তৈল দে। আমরা আলেমরা সাম্প্রদায়িক কথা বলি না, বরং প্রত্যেক জুমার নামাজে সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তুই তো জানিস না দোয়া কেমনে করতে হয়।
আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখাইছে, কথা ঠিক কিনা? এবার নবীজি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আগায় গেলাম। একই কায়দায় তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। আমি তার কাছে গেলাম, তিনি আমারে দেখে খুশি হয়ে গেলেন। তিনি একই কায়দায় আহলান সাহলান দিয়ে বললেন, বৎস আমি তোমার প্রতি অনেক খুশি। নবীজি বলেন, আমি ষষ্ঠ আকাশে গেলাম, যাওয়ার পরে একজনের সাথে দেখা। আয়েশা একা, আমি আপনার হিংসা করি। সুবহানাল্লাহ আয় না, সুবহানাল্লাহ আসে না? কি করে? কি করে? হিংসা। হিংসা। নবীজি বলেন, কেন হিংসা করেন? একটা কারণে করি, কারণ আমার উম্মত কম। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত হাজার কোটি গুণ বেশি। এই জায়গায় আমি আপনাকে হিংসা করি। নবীটা কে হইতে পারে? এই তো আমার যুবক ভাইয়েরা, একটু জোরে বলো, কে হতে পারে? মুসা আলাইহিস সালাম মেরাজ থেকে আয়া এবার নবীজি কয়, কন্টিনিউ প্রোডাকশন বাড়া, রাত দিন 24 ঘন্টা বাড়া। কি বাড়াও? কথা কয় না, কথা কয় না, কি বাড়াও? আর আমাদের দেশে কয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, একটা হইলে আরো বালা, না হইলে আরো বালা। এরকম মুরব্বী নাই? আগে মুরব্বীদের ব্যাপারে বলি, বুড়া হইছে, বউ ঠিকই লাগে কিন্তু বাচ্চা চায় না। কয় বুড়া বয়সে বাচ্চা হইলে মানসে কি কইব? তো কামড়া যখন করেন তখন মানসে কিছু কয় না। আপনারে নবীজি বলেছেন, যারা স্বামী স্ত্রী মিলন করে বাচ্চা নিতে চায় না, এটা জিনার সংসার, স্বামী স্ত্রীর সংসার হতে পারে না। আর ইদানিং বাংলাদেশে কিছু মহিলা আছে, ব্যাগ একটা কান্দে লইয়া, এটার ভিতরে মায়া বড়ি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। ফেনীতে নাই? ফেনীতে নাই? এরারে কয় কি কর্মী? পরিবার পরিকল্পনা। কয় ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট। আমি আজকে একটা প্রমাণ দিব। আল্লাহ পাক বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার নিজের বাচ্চাগুলাকে রিজিকের ভয়ে হত্যা করে দিও না, কারণ যাদেরকে হত্যা করো আমি তাদের রিজিক দেই, তোরও আমি রিজিক দেই। তবে যারা মুরব্বী আছেন একটা প্রমাণ দিয়ে যাব, বুড়া বয়সের বাচ্চাগুলি আরো ব্রিলিয়েন্ট, আরো নেতা নেতা হওয়ার সম্ভাবনা আছে না? বুড়া বয়সের বাচ্চাগুলি আরো ব্রিলিয়েন্ট হয়। কি হয়? কথা কয় না তো, মেধাবী হয়। একটা প্রমাণ দেই, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12, তো একজন বাদ, বিনিয়ামিন বাদ। এত আস্তে কয় কেন? কয়জন? আমার ভাইয়েরা খেয়াল করেন, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 11 নাম্বার। জানতে চাই আগের বড়গুলা বেশি মেধাবী নাকি 11 নাম্বারটা মেধাবী? নাম কি? তিনি রাষ্ট্রপতি হয়েছে কি হয় না? আমার বাপেরটা বলে, আমি 7 নাম্বার। আমি কয় নাম্বার? আস্তে আস্তে কয়। তা আমি আমার ভাইয়ের জুয়ান বয়স হয়েছি না বুড়া বয়স হয়েছি? তা আমার বাকি ভাই বোনটি আপনি চিনেননি আপনারা। আরেকটা প্রমাণ দেই, বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, আমিও বঙ্গবন্ধু সৈনিক, অসুবিধা আছে? কথা আস্তে কয়। কিন্তু জানতে চাই, বলেন তো বঙ্গবন্ধুরা কয় ভাই বোন? আমি তো ওনার সৈনিক। তো কি সৈনিক হইলেন? লুইটা পুইটা খাওয়ানোর লেগে। কয় মোল্লা ভাই আপনি কইলাম তো, কওয়ার সময় আমি, বঙ্গবন্ধুর ইতিহাস জানার বেলায় আমি, খাওয়ার সময় আপনি। বঙ্গবন্ধুরা কয় ভাই বোন? 6 জন। সবাই বলো কয়জন? কিন্তু বঙ্গবন্ধু কয় নাম্বার? আমার দিকে ছাইয়াও কইতে পারে না। কয় নাম্বার? তো এখন জানতে চাই, বঙ্গবন্ধুর বাবা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তো 3 নাম্বারটা কই যাইতো? ফাজলামি করণের জায়গা পাও না। আল্লাহর লানত তোদের উপরে যারা স্লোগান দেয়, তারা শয়তানের নানা খালু হয়ে গিয়েছে, তারা ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। কারণ এই মায়াবরী আবিষ্কার করছে ইহুদিরা। কারা? ইহুদিরা করছে। ফাজলামি করার জায়গা পান না। সন্তান যত হবে বরকত
কে দিবে? কে দিবে? তে দিবে। আপনার 4টা ছেলে মেয়ে আছে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, কোনোটা না কোনোটা আপনাকে আশ্রয় দিবে। আর আপনার আছেই একটা, আপদে গেছে, বুড়া বয়সে, বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিচ্ছু। আমি একবার বৃদ্ধাশ্রমে গেছিলাম, এক সচিব তিনার সাথে আমার কথা হইলো। জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে নাই? কয় বাবা 2টা, এক ছেলে এক মেয়ে। আমি গেলাম আর হয় নাই? কয় না আর নেই নাই। আমি গেলাম বাবা এরা কি করে? কয় 2টারে ডাক্তার বানাইছি। আমি হাসি দিয়ে কইলাম বাবা কষ্ট পায়েন না, ডাক্তার বানাইছেন কিন্তু মানুষ বানাতে পারেন নাই। মানুষ যদি বানাতেন আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হতো না। কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা মুয়াজ্জিন বাংলাদেশে খুঁজে পাবেন না যে তার বাপকে ভাত দেয় না। একজন নামাজি ছেলে খুঁজে পাবেন না যে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। বরং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয়, তাদের বেলায় বাপ মায়ে কয় মানুষ করছি, আসলে মানুষ হয় নাই, এটা অমানুষ হয়ে গিয়েছে। এটা কি হয়ে গিয়েছে? অমানুষ। 10টা বাচ্চা হয়েছে আপনার, হতে পারে একটা বাচ্চা আপনাকে জান্নাতে নিতে পারবে না। 11 নাম্বার যেটা হতে পারে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হয়েছে জুয়ান বয়সে না বুড়া বয়স? 90 বছর, 80 বছর বয়স। কয় বছর? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয় রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ একা ছাইরেন না, বংশটা রক্ষা করেন। নবী বলতেছে বংশ লা তাজারনি ফারদা। তাফসিরে তাবারি পড়েন, তাফসিরে কাসির পড়েন, তাফসির পড়ে তারা বলেছেন উনি চাইলেন ওনার বংশটা কি হয়, ওনার নেক্সট জেনারেশন যেন কি থাকে। হ্যাঁ, উনি বলতেছে রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ একা ছেড়ে দিয়েন না, আমাকে একটা সন্তান দেন। আল্লাহ দিলেন। আমি জানতে চাই পেটের ভিতরে বাচ্চা আসছে, মায়েরা বোনেরা যারা শুনছো, ও বাবারা যারা শুনছো, কপালে চুমা দিয়া বলে যাই আর এই কাজ করো না। কারণ যেই বাচ্চাটা তুমি পেটের ভিতরে হত্যা করতে চাও, অ্যাবর্শন করে ফেলে দিতে চাও, এমার করে দিতে চাও, হতে পারে এই বাচ্চাটাই আল্লাহর ওলি হবে, হতে পারে এই বাচ্চাটা এমপি হবে, মন্ত্রী হবে, বড় অফিসার হওয়ার সম্ভাবনা আছে না? না। কি করছো তুমি? তুমি কি জানো মায়ের পেটে কি সন্তান হয়? আল্লাহ ছাড়া কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মায়ের পেটে কি সন্তান আমি তৈরি করতেছি, কতটুকু মেধাবী হবে, কতটা আমার প্রিয় হবে তুই নিজেও জানিস না। এই ইলম আছে কার কাছে? এটা মেরাজের শিক্ষা। খবরদার, খবরদার নিজের সন্তানগুলোকে হত্যা করে দেওয়া যাবে। কার কথা? মানতে রাজি নাই, মানতে রাজি নাই, মানতেন না তো। বউ যদি রাতের বেলা মায়া বড়ি না খায়, দমকায়, বউর কাছে যাবে, যাওয়ার সময় তো মজা লাগে, খারাপ ভাবে নিয়েন না। আপনি সন্তান হত্যা করেন কেন? আপনি সন্তান হত্যা করেন কেন? আপনি ডাকাত হয়ে গিয়েছেন। বউরে জিগায় বড়ি খাইছো নি? কয় না খাই নাই। কয় তুই এমনই। বউরে ফিডা এরকম নাই তো? ফেনীতে নাই? ফেনীতে নাই। আবার কিছু বেয়াদব আছে, বউয়ের ঘরে বাচ্চা যদি মেয়ে হয় খোঁজ খবর নেয় না। এমন বেয়াদব জালেম বাংলাদেশে না। ফাইজলামি করার জায়গা পাও না। নবীজি বললেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার 3টা জান্নাত। কিন্তু আমাদের হুজুরা এই হাদিস সব সময় কয়। আমি আজকে আপনাদেরকে আরেকটা হাদিস শোনায় দিয়ে যাই। যাদের বাপ মরে গেছে ছোট ছোট বোনদেরকে রেখে, ওই বোনদের দায়িত্ব এখন কার কাঁধে? আরো আসতে কর। নবীজি মুসলিম শরীফের হাদিসে বললেন
মুসলিম শরীফের ভিতরে দুর্বল হাদিসের জায়গা নাই। আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বললেন, যেই লোকের 3টা মেয়ে আছে সে যদি ওই মেয়েগুলোকে আদর করে যত্ন করে বড় করে দিন শিখায়, আল্লাহর 3টা জান্নাত তার জন্য। কিন্তু যেই ভাই তার 3টা বোনকে লালন পালন করে, যেই ভাইটা তার নাবালক 3টা বোনকে লালন পালন করে বড় করে, ওই ভাইটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হাদিসটা বলতে মনে থাকে না? ভাই যদি তার 3টা বোনকে লালন পালন করে, ভাইয়ের জন্য 3টা জান্নাত বলে নাই, জান্নাত কি হয়ে যায়? আরো জোরে বলো, কি হয়ে যায়? এই ভাইটাই আবার বিয়া করার পর বোনটা আসলে পরে 1 প্লেট খাবারও দিতে চায় না। এমন ডাকাত মার্কা ভাই আমার বাংলাদেশে নাই। খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত ওয়াজ করে মাঝগে আপনারা থাকবেন, আমি দৌড় দেব। এমন গরম আমার মাহফিল, কিন্তু আসলে এটা আগের না, এটা আপনাদের যুবকগুলা আমার এমন ভাবে ধরছে যে মোল্লা ভাই আপনি আমাদেরকে মাগরিবের পরে দিবেন। তা আমি আমার সহকারীরে বলছি, ওই যে হাসান আছে এখানে, আমি বলছি আমি এমনি তো স্বাস্থ্যমন্ত্রী, তোমরা আমার উপরে জুলুম করো কেন? আমি কি খুব মোটা সোটা মানুষ? কথা কয় না তো, আপনাদের দোয়ায় কথা বলি, এছাড়া কিচ্ছু না। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। গরম চলে আসছে তো, এই যে আমি খুব ঘাইমা গেছি গা, দোয়া চাই ইনশাল্লাহ আবার দেখ। আমাদের দেশের কিছু মুরব্বী আছে কয়দিন পরে মারা যাবে, লাঠি ছাড়া চলতে পারে না। রাস্তার পাশে ওনার একটা বড়ই গাছ আছে, বাচ্চাগুলা ওই দিক দিয়ে হাইটা হাইটা স্কুলে যায়, মাঝে মধ্যে ঢিল মারে। এই অপরাধে উনি লাঠি লইয়া বুড়া মানুষ বড়ির গাছের নিচে বয়ে বয়ে বড়ি গাছ পাহারা দেয়, এমন মুরব্বী আছে না? মালের মহব্বত, বুড়া বয়সে মালের মহব্বত বাড়ে না কমে? কথা কয় না কেন? মসজিদে কালেকশন করে জিগান, টাকা চায়, যুবকরা পকেট থেকে দাম দাম করে বাইর করে দিয়া লাই, আর মুরব্বী বাবাদের গিটটা খুলতে লাগে 20 মিনিট। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে তোদের কি হইলো, তোদের কি হইলো? তোরা মালের মহব্বত ছাড়ো না ততদিন, কবরে চলে যাও না যতক্ষণ। বড়ই গাছ পাহারা দেয় বুড়া বয়সে, চিন্তা করেন। এখন কয় দাদা ভাই এনে বসে আছেন, আজকালের পোলাপাইন যা খারাপ, বড়ই গাছে ডিল মারার লেগে বয়ে বয়ে পাহারা দেয়। এরকম নাই তো বড়ই গাছটা আপনার পোলারা আপনার কবরে দিয়ে দিব মিয়া, দিবে নাকি? চিল্লায় বলেন দিবে নাকি? আমার মা বোনদের জন্য একটা কথা বলে দিয়ে যায়, মায়েরা বোনেরা শুনে রাখো, যেই সংসারটা চালাবার জন্য, যেই সংসারটা ঠিক রাখার জন্য নামাজটা ঠিক মতো পড়ো না, তুমি কি জানো না তোমার হাতে একটা আংটি আছে, তোমার গলায় একটা চেইন আছে, তোমার নাকে একটা ফুল আছে, তোমার কানে দুল আছে। মরে যাবা গো মা, প্রয়োজনে নাক কান কেটে ফেলা হবে, এরপরও জিনিসগুলো দিয়ে তোমার মাটি দিবে না। আপনি বিরাট বড় একটা বাড়ি বানাইছেন এত সুন্দর করে, নিজে কষ্ট করে, আপনি যদি বলে যান ও আমার পোলারা, এই বাড়িটা আমার গাম ছড়ানো বাড়ি, আমারে কবর দেওয়ার জন্য দূরে নিয়ে যাবি না, উঠানের মাঝখানে কবর দিবি। আমি জানতে চাই পোলারা মায়েরা মরার পরে এটা রাখবে নাকি? এত আস্তে কেন? রাখবে নাকি? মালের মহব্বত ছাড়েন মিয়া। পৃথিবীতে সবচেয়ে সুখী কোন ব্যক্তি জানেন? যেই ব্যক্তিকে বলা হয় যে তোমার বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হবে, উনি বলতেছে ভাই আমার আর দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। তার চেয়ে সুখী পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। যে অল্পতে আলহামদুলিল্লাহ বলে তার চাইতে সুখী কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরো চাই, আরো চাই। কইছে আর কি ফোন কইরা, ভাইজান মসজিদের সভাপতি, কি পতি, কোটিপতি, লাখপতি ফোন দিছে, কয় ভাই আপনার অমুক জমিটার পাশে আরেকটা জমি বেচবো, কয় অমুকের থেকে নিয়ে বায়না করা গে। কি কর? আর আমার মুরব্বীরে যদি আপনার বাড়ির লগের জমিটা বেচবো, গম এখন আছে না গেছে? কথা কেনা কেন? ছেলে করে ফোন করে বলবে এই তাড়াতাড়ি টাকা দে, আমার বাড়ির লোকে জমি বেচবে,
এখানে আমি আরেকজন রাইতে দেব নাকি, যেমনে হোক রাখ, এবার রাখার জন্য প্রয়োজনে 50 লাখ হাওলাত কর। এমন মন মানসিকতা আমাদের আছে না নাই? 50 লাখ টাকা হাওলাত কইরা জমি কিনা রাস্তায় যায়া গলাবাজি কইরা কয় আমি সাকসেস কিনা ফেলাইছি। আমি বলি না বাবা, সাকসেস হও নাই, কারণ 50 লাখ টাকার পেরেশানি মৃত্যুর আগেও যাওয়ার সম্ভাবনা নাই। বরং তুমি যদি বলতা দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ, এখন বাকি জীবনটা তাহাজ্জুদ পড়ে কাটাতে চাই, তোমার চাইতে সাকসেসফুল ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, মুমিনরা সফল। কারা সফল? কারা সফল? মুমিন হয় যারা সফল হয়। মেরাজের ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? নবীজি বলেন আমি দেখতে পেলাম সিদরাতুল মুনতাহার গোড়ায় 4টা নদী। কয়টা? আমাদের রফিকুল আফসারি ভাই তো এমনি এমনি কয় কয়টা? 4টা নদী দেখলাম। 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে, 2টা নদী দুনিয়ার দিকে চলে গেছে। আমি বললাম জিব্রাইল নদী তো 4টা, 2টা ওদিকে 2টা এদিকে, কারণ কি? এবার জিব্রাইল আমিন বললেন হুজুর 2টা নদী জান্নাতে চলে গেছে, আর 2টা নদীর একটা হলো ফোরাত নদী, আরেকটা হলো নীল নদী। আপনি যেদিন রাষ্ট্রপ্রধান হবেন, ফোরাত নদীর তীর, নীল নদীর তীর সহ যত মানুষ আছে সবগুলা মানুষ ইসলামের সুশীল ছায়াস্থলে আশ্রয় নেবে। পৃথিবীতে যত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কুজীবী, শিক্ষাজীবী যত আছে সবগুলোর কাগজ কলম দিয়ে বসান, আমার নবীর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় অথবা যেই সাহাবাগণ 32 বছর রাষ্ট্র চালাইছেন, ওই সময়টাতে একটা অমুসলিমের উপরে, একটা গরিবের উপরে সুয়ের মাথা পরিমাণ অত্যাচার হয়েছে, এই রকমের প্রমাণ দিতে পারে এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। তাইলে বোঝা গেছে ইসলাম আছে যেখানে নিরাপত্তা আছে। এই বাংলার জমিনে নিরাপত্তা আসুক, চাই কি চাই না? নিজেকে কোরআনের আন্দোলনে যোগ দেওয়াতে রাজি আছি না না? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। রাগ করছেন? কষ্ট পাইছেন? আমরা কার গোলাম? কার উম্মত? আল্লাহর উম্মত। দেখছেন আমরা কার গোলাম? তাহলে গোলামি করব কার? আমরা কার উম্মত? তাহলে আমরা ইত্তেবা করব কাকে? নবী গেছেন যেদিকে আমরা যাব, নবীর রাস্তা আমাদের রাস্তা। আল্লাহর নবী বানানো কথা জীবনে বলেন নাই, নিজে হাসি তামসা করার জন্য কথা বলেন নাই। আমার নবীর জীবনটা চলে গেছে আন্দোলন করতে করতে, দাওয়াত দিতে দিতে। আমার নবীর জীবন চলে গেল মানুষের কল্যাণে কাজ করতে করতে। যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করব, কথা বলবো, রাজি আছি না না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। কোনো মুসাফা হবে না, নামাজ এখানে হবে, মুসাফা হবে না। আমি চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكم.